তোমাদের পশ্চিমবঙ্গে কিন্তু ফার্মার আইডি কার্ডের জন্য অনলাইন আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। যারা যারা বর্তমানে পিএম কিষাণ সম্মান নিধির সুবিধা পান অথবা যারা যারা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পান বা আগে পেতেন, সবাইকে কিন্তু এই আইডি কার্ড কিন্তু তৈরি করতে হবে। যদি এই আইডি কার্ড তৈরি না করেন, সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টের এই সব প্রকল্পের সুবিধা থেকে আপনি বঞ্চিত হয়ে যেতে পারেন। তো সেই জন্য যারা যারা কৃষক রয়েছে তাদের কিন্তু এই ফার্মার আইডি কার্ড কিন্তু তৈরি করতে হবে। সরকারি বিভিন্ন রকম সাবসিডি কাছ থেকে শুরু করে অনুদান কাছ থেকে শুরু করে সমস্ত কিছু আপনি পাবেন। এছাড়া কিন্তু পিএম কিষাণ সম্মান নিধির কাছ থেকে শুরু করে কৃষক বন্ধু প্রকল্প সঠিকভাবে কিন্তু চালু থাকবে। এই ফার্মার আইডি মানে কৃষকদের পরিচয়পত্র আইডি, ঠিক আছে? তো সেক্ষেত্রে যারা যারা কৃষক রয়েছেন তাদের কিন্তু এই আইডি কার্ড অবশ্যই তৈরি করতে হবে এবং এর জন্য অনলাইন আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো যে এই বর্তমানে ফার্মার আইডি কার্ডের জন্য কীভাবে আপনি অনলাইন আবেদন করবেন, আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে এবং কীভাবে আপনি অনলাইন আবেদনের পর স্ট্যাটাস চেক করবেন, কীভাবে এই যে ফার্মার আইডি কার্ডটি ডাউনলোড করবেন, সমস্ত কিছু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কিন্তু ওয়েস্ট বেঙ্গল যে ফার্মার রেজিস্ট্রি যে পোর্টালটা, এখানে আপনি চলে আসবেন। এর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর তারপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অ্যাজ, এখানে ফার্মার সিলেক্ট করবেন। ফার্মার সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপরে যাদের কিন্তু আগে থেকে আইডি পাসওয়ার্ড রয়েছে তারা কিন্তু এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড বসিয়ে ক্যাপচা বসিয়ে লগ ইন করবেন। এবার যদি আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে কী করবেন, এখানে ক্রিয়েট নিউ ইউজার অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন পেজটা আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে, ঠিক আছে? এরপর আপনি কী করবেন, এরপর দেখতে পাচ্ছেন যে এন্টার ইউর আধার নাম্বার, এখানে আপনার আধার নাম্বারটা বসাতে হবে। আধার নাম্বার বসিয়ে ইউকেওয়াইসিটা কমপ্লিট করতে হবে। তো সেই জন্য আধার নাম্বার বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে। এবার সেই ওটিপিটা সঠিকভাবে বসিয়ে নেবেন। ওটিপিটা বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এইভাবে লোডিং হবে এবং আপনার সমস্ত ডিটেলস এখানে কিন্তু অটোমেটিক চলে আসবে। কী কী ডিটেলস, এখানে কিন্তু আপনার নাম এবং সঙ্গে আপনার জেন্ডার, আপনার ডেট অফ বার্থ এবং আপনার বাবার নাম এবং আপনার যে স্টেট ডিস্ট্রিক্টের নাম কিন্তু অটোমেটিক চলে এলো, ঠিক আছে? এরপর আপনি কী করবেন, এরপর নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন, ঠিক আছে? আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। এবার মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু এখানে স্ক্রিনে কিন্তু একবার ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে দেখবেন যে এখানে মোবাইল নাম্বার কিন্তু একটা ওটিপি আসবে, ঠিক আছে? এবার সেই ওটিপিটা বসিয়ে এখানে কী করবেন, ভেরিফাই অপশানে ক্লিক করবেন। তবে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারটা ভেরিফাইড কিন্তু হয়ে গেল। হয়ে যাওয়ার পর এবার পাসওয়ার্ড, এখানে আপনার নিজের ইচ্ছে মতো একটি পাসওয়ার্ড বসাবেন এবং সেই পাসওয়ার্ডটা এখানে কনফার্ম করে দেবেন, পুনরায় বসিয়ে দেবেন, ঠিক আছে? পাসওয়ার্ডটা পুনরায় বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলিভাবে অ্যাক্টিভেট কিন্তু হয়ে গেল, ঠিক আছে? তারপর আপনি কী করবেন, এখানে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু সরাসরি আপনাকে লগ ইন পেজে পুনরায় কিন্তু নিয়ে চলে আসবে। তারপর আপনি কী করবেন, এখানে আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার সেটা আপনি বসাবেন, তারপরে পাসওয়ার্ড বসাবেন, তারপরে ক্যাপচাটা বসিয়ে তারপরে আপনি লগ ইন বাটনে ক্লিক করবেন, ঠিক আছে? যেই পাসওয়ার্ডটা আপনি জেনারেট করেছিলেন সেই পাসওয়ার্ডে বসিয়ে আপনি লগ ইন করে নেবেন। তো আমি কিন্তু এখানে লগ ইন বাটনে ক্লিক করলাম। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কিছু ডিটেলস কিন্তু অলরেডি ফিল আপ রয়েছে। ভালো করে দেখে নেবেন পুরো বিষয়টা। দেখে নেওয়ার পর তারপরে কী করবেন, রেজিস্টার অ্যাজ ফার্মার অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে বলা হয়েছে আপনি কি মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে চান। যদি চেঞ্জ করতে চান ইয়েস করবেন, অন্যথায় আপনি কী করবেন, এখানে নো বাটনে ক্লিক করবেন। নো বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তবে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। এবার প্রথমে দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্ট ডিটেলস, এখানে মোবাইল নাম্বারটা ভেরিফাইড হয়ে গেছে। এবার আপনার ইমেল আইডিটা বসাবেন। ইমেল আইডিটা বসানোর পর তারপরে আপনার ইমেল আইডিতে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ইমেল আইডিটা আপনার ভেরিফাই কিন্তু হয়ে যাবে। তারপর নিচে আসার পর ফার্মার ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। সেই জন্য কী করবেন, এখানে আপনার নামটা দেওয়া আছে ইংলিশে, তারপরে কী করবেন, এখানে আপনার নামটা বাংলাতে টাইপ করবেন, ঠিক আছে? বলা হয় যে লোকাল ল্যাঙ্গুয়েজ, আপনার যে লোকাল ল্যাঙ্গুয়েজটা সেই ল্যাঙ্গুয়েজে আপনি আপনার নামটা কিন্তু বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু 100% ম্যাচ কিন্তু হয়ে গেলো, দেখতে পাচ্ছেন 100 লেখা রয়েছে। তারপরে কী করবেন, এখানে জেন্ডার এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে এখানে ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার যে বাবার নাম, আপনার বাবার নামটা ইংলিশে লেখা রয়েছে। এরপর আপনি কী করবেন, আপনার বাবার নামটা লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ যে বাংলাতে আপনি
টাইপ কিন্তু করে নেবেন এখানে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার বাবার নামটা সঠিকভাবে বাংলাতে টাইপ করে নেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে ম্যাচ স্কোর এর কিন্তু 100% হয়ে গেছে, 100% ম্যাচ কিন্তু হয়ে গেল। এবার নিচে আসবেন, নিচে আসার পর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস কিন্তু আপনাকে বসাতে হবে। ফটো কিন্তু অটোমেটিক চলে এসেছে আধার কার্ড থেকে। এবার কিন্তু রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আপনাকে বসাতে হবে, সেই জন্য এন্টার অ্যাড্রেস অপশানে ক্লিক করে অ্যাড্রেস বসাবেন এবং সেই অ্যাড্রেসটা আপনার লোকাল ল্যাঙ্গুয়েজে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর স্টেট দেওয়া রয়েছে, তবে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট এখান থেকে সঠিকভাবে সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, সাব ডিস্ট্রিক্ট এখান থেকে সাব ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। সাব ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে ভিলেজ, এখানে ভিলেজ অপশানে ক্লিক করে ভিলেজটা সিলেক্ট করবেন। ভিলেজ সিলেক্ট করে নেওয়ার পর তারপরে পিনকোড কিন্তু অটোমেটিক চলে আসবে। তারপর নিচে আসবেন, নিচে আসার পর এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে কী বলা হয়েছে যে ল্যান্ড ওনারশিপ, এখানে ওনার কিন্তু সিলেক্ট করবেন। ওনার সিলেক্ট করে নেওয়ার পর এবার একটু নিচে আসবেন, নিচে আসার পর এখানে বলা হয়েছে যে ল্যান্ড ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। সেই জন্য আপনি কী করবেন, এখানে ফেচ ল্যান্ড ডিটেলস এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট অপশান কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এবার স্টেট ওয়েস্ট বেঙ্গল দেওয়া রয়েছে, এবার ডিস্ট্রিক্ট অপশানে ক্লিক করে এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে সাব ডিস্ট্রিক্ট, এখানে সাব ডিস্ট্রিক্টটা কিন্তু সঠিকভাবে সিলেক্ট করবেন। সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন ভিলেজ, এখানে ভিলেজ অপশানে ক্লিক করে ভিলেজটা সিলেক্ট করবেন। ভিলেজটা সিলেক্ট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারপর দেখতে পাচ্ছেন আরও অপশানগুলি ওপেন হয়ে গেল। কী কী অপশান, এখানে সার্ভে নাম্বার, এবার এই সার্ভে নম্বর মানে আপনার যে জমির দাগ নম্বরটা সেটা আপনি বসিয়ে দেবেন। এবার যদি সার্ভে নম্বর থাকে তো দেবেন, না হলে ছেড়ে দেবেন। তারপরে আপনি সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ওনার নেমটা শো হয়ে যাবে, সেই নামটা সিলেক্ট করবেন, করে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন পুরো সার্ভে অর্থাৎ যে জমির দাগ নম্বরগুলো শো হয়ে গেল, সবগুলো সিলেক্ট করবেন। তারপরে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর ভেরিফাই অল ল্যান্ড অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত জমিটা ভেরিফাই হয়ে যাবে এবং টোটাল জমির পরিমাণটা এখানে নিচে চলে আসবে, ঠিক আছে। এরপর নিচে আসবেন, নিচে আসার পর এখানে বলা হয় যে এখানে সোশ্যাল রেজিস্ট্রি ডিটেলস, এই যে সিলেক্ট অপশানে ক্লিক করবেন, সিলেক্ট টাইপ অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনাকে দুটো অপশান দিয়েছে, একটা হচ্ছে ফ্যামিলি ডাটাবেস এবং একটা হচ্ছে রেশন কার্ড। সবথেকে ভালো আপনি রেশন কার্ড সিলেক্ট করবেন। আপনার ফ্যামিলি ডিটেলসটা দেওয়ার জন্য আপনি রেশন কার্ডটি সিলেক্ট করবেন। রেশন কার্ড এখান থেকে সিলেক্ট করবেন, করে দেওয়ার পর আপনার যে রেশন কার্ডের নাম্বারটা, সেই রেশন কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন এবং ফ্যামিলি যে মেম্বার আইডি নম্বরটা সেটা আপনি বসিয়ে দেবেন, ঠিক আছে। যার নামে আবেদন করছেন তার রেশন কার্ডের নাম্বার এবং তার ফ্যামিলি মেম্বার আইডি নম্বরটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এরপর এখানে টার্মস কন্ডিশন টিকচিহ্ন মারবেন। তবে এখানে কিন্তু তার আগে আপনার আধার ভেরিফাইটা করতে হবে, আধার ইউকেসি কমপ্লিট করতে হবে। সেই জন্য আপনি কী করবেন, নিচে দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে যে আপডেট বলে, এই যে আপডেট অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। এবার এই আপডেট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে কিন্তু ওটিপি যাবে। এবার সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে নেবেন। ওটিপিটা এখানে বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ওটিপিটা ভেরিফাই কিন্তু হয়ে যাবে। এবার ওটিপিটা ভেরিফাই হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু এখানে টিকচিহ্ন মারবেন। এখানে যে কনসার্ন ফার্মার কনসার্ন এখানে টিকচিহ্ন মারবেন। টিকচিহ্ন মেরে দেওয়ার পর এখানে সাবমিট বাটন, এই সাবমিট বাটনে ক্লিক করবেন। এবারে সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট অপশান কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে ই সাইন করতে বলছে, সেই জন্য আপনি কী করবেন, প্রসিড টু ই সাইন বলে একটি বাটন রয়েছে, এবার এই অপশানে আপনি ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি কিন্তু আপনাকে আধার ই সাইন পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে। তো আমি এই অপশানে ক্লিক করলাম, এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার ই সাইন পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে এলো। এরপর আপনি কী করবেন, এখানে আধার নাম্বার, এখানে আপনার আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। আপনার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপরে আধার ওটিপি সিলেক্ট করবেন। আধার ওটিপি সিলেক্ট হয়ে যাওয়ার পর আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে টার্মিনেট টিকচিহ্ন মেরে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার আধার কার্ডের যে ই সাইনটা, আধার ই সাইনটা সেটা সাকসেসফুলিভাবে কমপ্লিট হয়ে যাবে এবং আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে যে কনসার্ন সেভ সাকসেসফুল হয়ে গেল এবং আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে গেল, ঠিক আছে। এবং সঙ্গে একটি ফার্মার এনরোলমেন্ট আইডি কিন্তু আপনাকে প্রোভাইড করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এরপর আপনি কী করবেন, এরপর এখানে ডাউনলোড পিডিএফ এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনার পিডিএফটা কিন্তু ডাউনলোড করে রাখবেন। এখানে প্রিন্ট আউট করে এই পিডিএফটা আপনি ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন এইরকম শো হয়ে যাবে, এটা আপনি প্রিন্ট আউট করে রাখবেন। এবার এর স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন অথবা কতদিনের মধ্যে আপনাকে ফার্মার আইডি কার্ডটা প্রোভাইড করা হবে। দেখুন স্ট্যাটাস চেক করার জন্য এখানে বাম দিকে এখানে যে অ্যারো অপশানে ক্লিক করবেন, করে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে যে চেক এনরোলমেন্ট স্ট্যাটাস বলে একটা অপশান দেওয়া রয়েছে, ঠিক আছে। এবার এই অপশানে আপনি ক্লিক করবেন।
এবার চেক এনরোলমেন্ট স্টেটাস অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন এখানে আপনার সমস্ত ডিটেলস শো হয়ে গেছে এবং যে অ্যাপ্রুভাল স্ট্যাটাস বর্তমানে পেন্ডিং রয়েছে। এবার এটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনি খুব সহজে আপনার ফার্মার আইডি কার্ডটা আপনি এখান থেকে ডাউনলোড কিন্তু করতে পারবেন। ঠিক আছে, এবার অনেকে বলতে পারে কতদিনের মধ্যে অ্যাপ্রুভ হবে। দেখুন বর্তমানে কিন্তু এর রেজিস্ট্রেশনটা শুরু হয়ে গেছে, এখন কিন্তু 10 থেকে 15 দিনের মধ্যে মোটামুটি কিন্তু সবার অ্যাপ্রুভ করে দেওয়া হবে। তো এইভাবে আপনি অনলাইনে ফার্মার আইডির জন্য এইভাবে অনলাইনে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনি চাইলে এইভাবে অনলাইন আবেদন করে ফার্মার আইডি কার্ডটা আপনি তৈরি করতে পারবেন, অথবা এখন বর্তমানে কিন্তু অফলাইনও পদ্ধতি কিন্তু রয়েছে। এবারে যদি আপনি অফলাইনে ফর্ম জমা দিয়ে আপনি আবেদন করতে চান, সেটা নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করুন। নেক্সট ভিডিওতে আপনাদের কীভাবে অফলাইনে ফর্ম ফিল আপ করে কোথায় জমা দিতে হবে সমস্ত কিছু নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেটা নেক্সট ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। আজকের ভিডিওতে আপনাদের সম্পূর্ণ অনলাইন প্রসেসটা দেখিয়ে দিলাম। ঠিক আছে, তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।